আমার কেন যেন এই কথাটা বারবার মনে পড়ে। আমি সমালোচনা করতে পছন্দ করি না, কিন্তু আমি হক কথা কাউকেই ছাড়ি না। কথা বলেন। ওই দিন থেকে ছাত্ররা আন্দোলন শুরু করেছে, ওই দিন থেকে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেছে, যেই দিন থেকে শিক্ষামন্ত্রী বলেছিল কওমি মাদ্রাসা এবং সমস্ত মসজিদের ভিতরে ছাত্রলীগের এক একজন কর্মী থাকা আবশ্যক। আমার মনে আছে ওই দিন থেকেই কওমি মাদ্রাসার উস্তাদদের মুখ কালা হয়েছে যে আমাদের কওমি মাদ্রাসা, আমরা মানুষের কাছ থেকে ভিক্ষা করে করে মাদ্রাসা চালাই, সরকার থেকে 1 টাকাও ভিক্ষা পাই না। সারা বাংলাদেশের সমস্ত মসজিদগুলা ভিক্ষা করে করে চালায়। কয় টাকা পাইছেন? টাইসের কাছে হাত ধরছেন, কয় টাকা পাইছেন উপর থেকে? আরে কথা বলেন, কয় টাকা পাইছেন? ভিক্ষা করে করে চালাই, চালাবো আমরা, নেতৃত্ব দিবে তোমরা। শেষ রাত্রের কান্না, ছাত্রদের শেষ রাত্রের কান্না, নামাজের পরে কান্না তোমাদের এই জুলুমের শক্তিকে আরো বেশি বাড়িয়ে দিয়েছে। মসজিদ তোমরা এতদিন ব্যবসাকে দখল করেছো, চাকরিকে দখল করেছো, দখল করতে করতে যখন ওই আবরাহা বাদশার মতন মসজিদ আর মাদ্রাসাকে নিয়ে যখন তোমরা পরিকল্পনা শুরু করেছো, তোমাদের থেকে বড় পরিকল্পনা আমার আল্লাহর। আমার আল্লাহ বলে না না, এখন আর এটা দিয়ে হবে না, এটা দিয়ে হবে না, পাঠিয়ে দিব ছাত্র বাহিনী, এদের হাতে থাকবে হলো হুদা, ইট আর ফিটকাল। কি ছিল? রাইফেল ছিল নি? কথা কয় না। হস্তি বাহিনী এসেছিল হাতি নিয়ে, আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন চড়ুই পাখি। চড়ুই পাখি কয় কেজি ওজন? কথা কয় না, কয় কেজি ওজন? হেদের গাই ওজন কতটুকু আর হে মুখে আনবেই কতটুকু? কথা বোঝেন নাই? দেখো আমি উত্তম পরিকল্পনাকারী, তোমরা আবরাহা বাদশা জালেম, তুমি তোমার দেশের উপরে জুলুম করেছো, এই করেছো সেই করেছো। যেদিন তুমি আমার ঘরের উপর আক্রমণ করা শুরু করেছো, আমিও উত্তম পরিকল্পনাকারী। আমি তোমাকে হাতি দিয়ে হামলা করব না, আমি তোমাকে হাতি দিয়ে নামাবো না, আমার একটা ক্ষুদ্র প্রাণী চড়ুই পাখি দিয়ে আমি তোমাকে নামাবো। কি ছিল এদের হাতে? লাঠি। তো তাও তো বাঙ্গা লাঠি, সাইজ করাও না, চলামলা লাকড়ি, সার কাটো তো না, আকাটা সারি। হাতে ছিল ইটকাল আর ফিটকাল। তা কিসের ইটকাল? রাস্তার ইটকাল আর ফিটকাল। এই তো মনে করো না ছাত্র নেমেছে আল্লাহ রাব্বুল আলামিন এই জালেমকে প্রতিহত করার জন্য, জালেমকে পবিত্র বাংলার জমিন থেকে সারা জীবনের জন্য লাঞ্ছনা অপদস্থ করার জন্য ওই জামানার আবাবিদের শক্তি ছাত্রদের ভিতরে দিয়ে আল্লাহ পাক তার মোকাবেলা করার জন্য পাঠিয়েছে। যাও এবার পারলে মোকাবেলা করো। তোমাদের কপালটা ভালো, মোকাবেলা করতে আসনি, স্যালেন্ডার করেই পালিয়েছো।